নীলার স্বামী মারা যাওয়ার পর ৩ বছরের একমাত্র ছেলে অব্রুকে নিয়ে ওথে সাগরে পড়লেন। শহরের ছোট একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি, কোনো আত্মীয়স্বজন ছিলেন না বললেই চলে। অব্রি ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। নীলা জানতেন অব্রুকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব এখন তারই, তাই তিনি কোনো কাজ ফেলে রাখতেন না। দিনের বেলায় একটি অফিসে রিসেপশনিস্টের কাজ করতেন, আর রাতে সেলাই মেশিনে পোশাক তৈরি করতেন। প্রায় রাত জেগে কাজ করতে গিয়ে তার চোখ জ্বালা করত, শরীর ক্লান্তিতে হেনে পড়ত। কিন্তু যখনই তিনি অব্রুর ঘুমন্ত নিষ্পাপ মুক্তি দেখতেন, সব কষ্ট ভুলে যেতেন। একদিন অব্রুর ভীষণ জ্বর হল। নীলা তাকে বুকে জড়িয়ে সারারাত জেগে রইলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকাও তার হাতে ছিল না। তিনি শুধু পরম মমতায় অব্রুর কপালে ভেজা কাপড় দিতে লাগলেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন। পরদিন সকালে অব্রুর জ্বর কিছুটা নামলে নীলা তাকে নিয়ে পরিচিত এক ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার ফি নিতে চাইলেন না, কারণ তিনি নীলার সংগ্রামের কথা জানতেন। নীলা সবসময় চেষ্টা করতেন অব্রু যেন কোনো কিছুর অভাব বোধ না করে। অব্রু যখন খেলনার জন্য বায়না করত, নীলা তার হাত খরচের টাকা বাঁচিয়ে তাকে খেলনা কিনে দিতেন। নিজের জন্য নতুন পোশাক কেনা তিনি ছেড়েই দিয়েছিলেন। তার কাছে অব্রুর হাসি ছিল সবচেয়ে মূল্যবান উপহার। একদিন অব্রু স্কুল থেকে এসে দেখল নীলা গভীর ঘুমে আছেন। তার হাতে সেলাইয়ের কাজ ধরা, মেশিনটা আধ খোলা। অব্রু আস্তে করে মায়ের কপালে চুমু খেল। সে জানত তার মা তার জন্য কত কষ্ট করেন। ছোট হলেও সে বুঝতে পারত তার মায়ের ভালোবাসা সীমাহীন। এভাবেই দিন কাটছিল। অব্রু বড় হল, পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেল। সে তার মাকে সকল কষ্ট থেকে মুক্তি দিল। নীলা এখন আর কাজ করেন না, অব্রু তাকে রানীর মতো রাখে। কিন্তু নীলার মনে আজও সেই দিনগুলোর কথা ভাসে। তিনি জানেন তার জীবনের সবচেয়ে বড় অর্জন অব্রুর প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা, যা তাকে অদম্য শক্তি জুগিয়েছিল। মায়ের এই ভালোবাসা সত্যি অসীম। এটি কোনো কিছুর বিনিময়ে আসে না, শুধু হৃদয় থেকে উচ্চারিত হয় আর সন্তানের জীবনে আলো ছড়ায়। নীলার ভালোবাসা শুধু অব্রুকে বড় করেনি, বরং তাকে শিখিয়েছে ভালোবাসা কি এবং কিভাবে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়।